চ্যালেঞ্জ আমি নিজে তো আসলে এজ লেভেলের প্লেয়ার। আমি নিজেই আন্ডার 16 থেকে আসছি। তো অ্যাজ এ গায়ক এটা চ্যালেঞ্জিং, অ্যাজ অ্যান এক্স ক্রিকেটার এটা আমার জন্য একটা রেগুলার রুটিন। আপনি এবার যেভাবে দেখেন, এই মিরপুর মাঠে যখন সাউন্ড সিস্টেম প্রথম আমি ইমপ্লিমেন্ট করি এখানে, হয়তো আল্লাহ তালা চাইছে যে এই ছেলেটা মাঠের লোক, তাকে মাঠে পাঠিয়ে দেয়। আমি বোর্ডের কাউন্সিলর এবং ডিরেক্টর নির্বাচিত হওয়ার সময় ছিলাম আমেরিকায়। আমি গতকালকে দেশে আসছি। আসার পরে দেখলাম যে অলরেডি লেট, এদিন আজকে সকালে চলে আসছি। কারণ এই মাঠের সাথে সম্পর্ক বহুদিনের, 2003-4 সাল থেকে মাঠে গেলাম, দেখলাম, ঘুরলাম। যেহেতু একটা দায়িত্বে আসছি, আমার মনে হয় দেরি করা উচিত হয়ে চলে আসছি। আর দর্শক আমরা ছোটবেলা ছিলাম, তারপর খেলেছি, তারপর আবার দর্শক, এখন কাজে আসছি। তো দর্শক তো সবসময়, যখনই বাংলাদেশ খেলবে ক্রিকেট, আমরা বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস হল তখন আমরা ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া দেখার জন্য ডিসেন্টারনেশনাল লাইন করে তারা দেখতাম। এখন একটা সুযোগ আসছে কাজ করার। আর ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যেটা এজ লেভেল, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই দায়িত্বটা পাওয়াতে আমার মনে হচ্ছে যে আমার আসলে অনেকদিন পর একটা কাজ পাইলাম, চাকরি একটা বেটার, বাচ্চাদের নিয়ে কাজ করার সুযোগ, যেটা বাংলাদেশের জন্য খুব দরকার। আমি এটা নিয়ে কথা বলেছি আমাদের এক্স ক্রিয়েটর, এক্স কোচেস এবং বিভিন্ন একাডেমিক বিভিন্ন জেলায় যারা আছে। তো এখানে তিনটা এফেক্ট কাজ করে। এটা হচ্ছে অ্যাফিলিয়েশন, যারা খেলে ডিস্ট্রিক্ট লিগগুলো, সেখানে কোয়ালিফাইং নেই, কোনো রেলিগেশন নেই, আবার উত্থানও নেই। তারপরে আসে স্কুল ক্রিকেট কিংবা কলেজ ক্রিকেট, যদি অনিয়মিত অনির্মাণ স্কুল হয় মাঝে মধ্যে, সেক্ষেত্রে আমরা একাডেমিগুলো যেগুলো প্রাইভেটলি ক্লিনিকগুলো চালায়, তাদের মধ্যে একটা একাডেমি কাপ করার চিন্তা করে, যেখানে কোনো বাধা থাকবে না, কোনো স্কুল অ্যাফিলিয়েশন থাকবে না, যারা ওপেনলি যেসব কোচেসরা ক্লিনিক চালায় বিভিন্ন ডিস্ট্রিক্টে, 8টা-10টা ক্লিনিক করতে জেলায় আছে, এবং তারা নিজেদের উদ্যোগে কাজটা করে। তাদেরকে মেন স্ট্রিম আনতে পারলে আমরা অটোমেটিক একটা, আসলে আমলাতান্ত্রিক যেটা লাল ফিতা, এটা ওইটা প্রোটোকলের বাইরে যে কাজগুলো করা দরকার সেগুলো লাগিয়ে শুরু করবো। হ্যাঁ, পূর্বের সাথে কথা হয়েছে আমার। এবং যখন উনি বিসিবির চিফ হন আনঅফিসিয়ালি, আমি লাগিয়েছি বুলুভাইয়ের সাথে আমার একটা সময় অনেক বড় প্লেয়ার বুলুভাই, আমরা ছোটোখাটো প্লেয়ার, কিন্তু উল্টা দিয়ে ফেলেছে। আমি বুলুভাই এক টিমে, আমি আরেক টিমে। সুযোগ হয়েছে বুলুভাইকে দেখার ছোটোবেলার থেকে, যখন 10-11-এ পড়ি। নান্নু ভাই কিংবা ফারুক ভাই, তাদের এগেনস্টে খেলার সুযোগ হয়েছে। পক্ষে ছিল শুধু হায়ুল্লাহ সুমন বা জাভেদ বেলিম, সাইরাসুল বিদ্যুৎ, জাকারিয়া, জাহাঙ্গীর, এরা ছিল আমাদের সাথের প্লেয়ার। তো এখন তো ভালো জায়গা, ক্রিকেট বোর্ডের প্লেয়াররা পার্টিসিপেট করছে, রাজ্জাক আসছে, পাইলট আসছে। তো প্লেয়ারদের ইনভলভমেন্ট বাড়ছে, আস্তে আস্তে টেকনিক্যাল সাইডগুলো আমাদের উন্নত হবে, যেহেতু আমলাতান্ত্রিক ইস্যু থেকে বেরোয় প্লেয়াররা বোর্ডে আসতে চায়। এবং যারা সংগঠক, ক্লাব কেন্দ্রিক বা জেলা বিভাগে যারা কাজ করেন, আমি মনে করছি যে নতুন একটা জোয়ার তৈরি হবে, যেখানে সংগঠক তো নেই, যারা ফাইন্যান্স করবে, এনকারেজ করবে, সময় দিবে, যারা অলরেডি মুখ ফিরিয়ে নিয়েছে মাঠ থেকে, তাদেরকে আবার মাঠমুখী করার জন্য আমাদের এই চেষ্টা থাকবে ডেফিনেটলি। চ্যালেঞ্জ আমি নিজে তো আসলে এজ লেভেলের প্লেয়ার। আমি নিজেই আন্ডার 16 থেকে আসছি। তো অ্যাজ এ গায়ক এটা চ্যালেঞ্জিং, অ্যাজ অ্যান এক্স ক্রিকেটার এটা আমার জন্য একটা রেগুলার রুটিন। আপনি এবার যেভাবে দেখেন, না না, আমি নিজে বাচ্চা ছিলাম। আমি তো আসলে আমার দুটা কলেজ, বড়দের ব্যাপারে বড়রা কাজ করছে, আমরা ছোট যারা মাত্র আসলাম, এখন ছোট, মাত্র বোর্ডে আজকে প্রথম বিসিবিতে ঢুকলাম। এখানে আসছি 2003 সালে, যখন আরো রতন কবির সাহেব ছিলেন হাই পারফরমেন্স স্কোয়াডের চিফ, তখন তো আমরা এই মাঠের প্রত্যেকটি ইঞ্চি চেনা। এই মিরপুর মাঠে যখন সাউন্ড সিস্টেম প্রথম আমি ইমপ্লিমেন্ট করি এখানে, সুতরাং এটা অনেক ইস্যুস, হয়তো আল্লাহ তালা চাইছে যে এই ছেলেটা মাঠের লোক, তাকে মাঠে পাঠিয়ে দেয়। আর বাচ্চাদের ইস্যুটা কি, বাচ্চাদেরকে চিনি না, তারা ভবিষ্যৎ। আর সিনিয়র সিটিজেন্স যারা একটা অভিজ্ঞতা নিয়ে চলে গেছে বা এখন আছেন, আর বাকিদেরকে আমি চিনি। বাচ্চাদের কাজ করার সবসময় আপনি যদি আমার গানের ক্যারিয়ার চেক করেন, তারা দেখবেন যে বাংলাদেশের সমস্ত তরুণ গায়ক গায়িকা ডিরেক্টর হিসেবে কাজ করে আসছে। তো তরুণ দেশে থাকাটা আমার নিজেকে তারুণ্যকে ধরে রাখা। বাচ্চারা খেলবে, বাচ্চারা ভবিষ্যতেই বড় প্লেয়ার হবে। যারা এজ লেভেলে কাজ করার মানে হচ্ছে যে আপনি ফিউচারে যে ক্রিকেটটা হবে, সেখানে আমাদের বর্তমান বা আপকামিং প্রজন্ম ইনভলভ থাকবে, যেন আমাদের দেশটার পাইপলাইনে কোনো একটা পজিশনে যে একটা প্লেয়ার না থাকে, 18 মধ্যে ওপেনিং করবে এক সাইডে, এরকম একটা পজিশনে 4টা-5টা প্লেয়ার না থাকলে তো আসলে দৃষ্টিভাবে হবে না। আমরা ওই জন্য বাচ্চাদের দায়িত্ব পাইছি, আমি এটা চাচ্ছিলাম, আমি যে বাচ্চাদের কাজ করা, যদি দায়িত্ব না পাইতাম তাও থাকতাম আমি এখানে। ওই স্কোর কার্ডটা একটা ডকুমেন্টেশন, আর ট্যালেন্ট হচ্ছে আপনার ডকুমেন্টের বাইরে। আমরা ডেফিনেটলি ট্যালেন্টের দিকে মনোযোগ দেবো, ডেফিনেটলি।
স্কোর বুক বা ওই তাৎক্ষণিকভাবে যারা আন্ডার 19 বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল, তারপরে তারা কেন ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে পারছে না? কেন, কোথায় গিয়ে আটকাচ্ছে? আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ পরে সিনিয়র টিম কেন না? এটার জন্য বড় বড় মানুষ আছে, আপাতত বাচ্চাদের নিয়ে কাজ করতে সময় দেন, ভালো কিছু হবে। থ্যাংক ইউ।